আমরা এরপর দেখব যেটি হচ্ছে আমাদের আরজিবি সিএমওয়াইকের পর আমাদের এখানে রয়েছে টুলস, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি টুলস ছাড়াও আমাদের অন্যান্য অপশন রয়েছে যেগুলা টুলসের অপশন বার, এবং এই অপশন কিভাবে কাজ করে, যেখানে এখানে রয়েছে অটো সিলেক্ট, গ্রুপ এবং শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এবং এখানে আমাদের অ্যালাইনমেন্ট রয়েছে। আমরা আগেই শো ট্রান্সফর্ম কন্ট্রোলটি দেখেছি, এবং এখন আমরা দেখব এই মুভ টুলটি কিভাবে কাজ করে। আমরা মনে করুন অনেকগুলো লেয়ার নিয়ে যখন কাজ করব, এটি আমাদের লেয়ার, এবং এই লেয়ারগুলোকে আমরা এভাবে টেনে যে কোনো স্থানে রাখতে পারি, এবং ড্র্যাগ করে আমরা এখানে ছেড়ে দিলে অবশ্যই আমাদের এই যে লেআউট রয়েছে এই লেআউটের ভিতরে যে কোনো স্থানে আমরা রাখতে পারবো। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা প্যানেল, এবং এই প্যানেলগুলো আমরা এক্সপ্যান্ড করতে পারবো। এক্সপ্যান্ড করলে দেখতে পাচ্ছি যে অনেক বড় হয়ে আমাদের যে হিডেন করা প্যানেলগুলো এগুলো আমরা পরিবর্তন করতে পারি, এবং আমরা ইচ্ছা করলে আমাদের এই প্যানেলটিকেও মেইন যে প্যানেলটি আমাদের ডান পাশে রয়েছে যেখানে আমাদের অ্যাডজাস্টমেন্ট, স্টাইল, কালার, এবং ইচ্ছা করলে উইন্ডো থেকে আমরা অনেকগুলো প্যানেল বাড়িয়ে নিতে পারি। যেমন আমাদের স্টাইল একটি প্যানেল, আমরা এখানে ইচ্ছা করলে স্টাইলটিকে সরিয়ে আমরা এখানে নিয়ে আসতে পারি ড্র্যাগ করে। আমরা এই অপশনগুলো খুব সহজে শিখব, কারণ এখানে আমরা বেশি সময় নষ্ট করব না, কারণ আমাদের এটা অ্যাডোব ফটোশপ CS6 এর এসেনশিয়াল ট্রেনিং। আমরা এখানে টুলগুলো সম্পর্কে সুন্দরভাবে জানবো, এবং আমরা রিয়েল টাইম কাজ করব যে আসলে কিভাবে অ্যাডোব ফটোশপ দিয়ে কাজ করা সম্ভব। আমরা একটি একটি অপশন করে শেষ করব। নেক্সট ক্লিপে আমরা দেখব যে কিভাবে টুলস দিয়ে কাজ করা সম্ভব এবং ইউজার ইন্টারফেস চেঞ্জ করা সম্ভব।